নমস্কার, আমি মৌমিতা। আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেবউত্থানী একাদশী, খুব ভালো দিনটা আজকের। বাবা বহু দিন আমার কাছে ছিলেন ট্রিটমেন্টের জন্য, নিয়ার অ্যাবাউট 8 থেকে 9 মাস। তো আজকের দিনটা বাবার নামে একটা নাম সংকীর্তন রেখেছি। দেখো প্রদ্যুম, আমরা মিষ্টির দোকানে এসেছি মিষ্টির অর্ডার দেওয়ার জন্য। কিছু নাম সংকীর্তন আছে আমাদের সন্ধেবেলায়, সেই জন্য মিষ্টির অর্ডার দিতে এসেছি আজকে। কার্তিক মাসের দীপদান খুবই ভালো, গোবিন্দকে প্রত্যেক দিন আমাদের দীপদান করা উচিত। আজকে তুলসী বিবাহ আছে, বাঙালি অবাঙালি সবাই আজকে তুলসী বিবাহটাকে খুব শুভ মনে করেন। আমি আমার অফিসের পাশেই একজন বজরংবলীর মন্দিরে এসেছি। এখানে খুব সুন্দর শিবলিঙ্গ, খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে। তো আমি মাঝে মাঝেই এখানে চলে আসি, মন ভালো থাকুক বা খারাপ থাকুক, এখানে আসলে একটা মনে অসম্ভব তৃপ্তি পাই আমি। আজকে এই নাম সংকীর্তন হবে সন্ধ্যাবেলায়, তো আমি এদিকে ছাদটা পরিষ্কার করে ওনাদের বসার একটা ব্যবস্থা করেছি। এই যে আমাদের ছোট ছাদ বাগানও আছে এখানটায়। তো এই দেখো চারিদিকে আমি ওনাদের জন্য একটা বসার ব্যবস্থা করছি। ওনারা সন্ধ্যার সময় 5 থেকে 6 জন আসবেন নাম সংকীর্তন করতে। তো একদিকে রাধা গোবিন্দ থাকবেন, আর একদিকে আমার বাবা। বাবা বহুদিন এখানে ছিলেন আমার কাছে ট্রিটমেন্টের জন্য। বাবার জন্য একটা বড় মালা নিতে এসেছি আমরা, বাবাকে পরানোর জন্য। ওই দেখো অদ্রি, ওর মুডটা সবসময় খারাপ থাকে, বাইরে আসলেই আবার জেদ শুরু হয়ে গেছে। ফুলের দোকানে এখন রজনীগন্ধার মালা রেডি করছেন উনি। যে পুরনো মালাগুলো আছে সেটা না অতটা ফ্রেশ নয়, তো আমি ওনাকে বললাম একটা ফ্রেশ মালা তৈরি করে দিতে। আমাদের সাজানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রাধা গোবিন্দ, এইদিকে দেখো বাবা বসে আছেন। আমাদের প্রিপারেশনও পুরো কমপ্লিট। ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি, ফুল, প্রদীপ সমস্ত কিছু সামনে বাবার সামনে রাখা আছে। এইদিকে ওনাদের কীর্তন এখন শুরু হয়ে গেছে। তোমরা দেখো, তোমাদের মনটা শুনে ভীষণ ভালো লাগবে। আর পাশে প্রদ্যুম ও খোল করতাল নিয়ে বসে পড়েছে ওনাদের সাথে ওনাদের সঙ্গ দিতে। যখন এসেছেন, তো আমাদের পাশের বাড়ি বৌদি ওনাদেরকে জাস্ট তুলসী নিবেদন করে আর ওনাদের চন্দন দিয়ে ওনাদের সমস্ত যন্ত্রপাতি যা কিছু এনেছেন, খোল করতাল, ওনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। এখন ঘরে ওনারা এসেছেন নাম সংকীর্তন করার জন্য। যিনি দেখছেন ইনি আমার শাশুড়ি। তো উনি ভীষণ ভাবুক হয়ে গেছেন, চোখ দিয়ে অশ্রুধারা বইছে ওনার। তো একটা অন্যরকমের মুহূর্ত, মনটাও আমার ভালো ছিল না, কিন্তু সমাজকে সব দায়িত্বই পালন করতে হবে। এই দেখো ওদের কীর্তন শোনো, কি মনটা তোমাদের ভালো হয়ে যাবে দেখো।
সবাই এখানে পাশের বাড়ি কাকিমারা এসেছে। পাশে প্রদ্যুমও দেখো খোল করতাল বাজিয়ে চলেছে। খুব ভালো লাগছে দেখতে, মনে আলাদা রকমের একটা শান্তি আসছে। আমি যখন প্রচণ্ড মনটা উচাটন হয়ে যায়, প্রচণ্ড মনটা ভালো লাগে না, ভীষণ বিষণ্ণ লাগে, আমার কাছে তখন একটাই ভরসা, আমার ভগবান, আমাদের সবার ভগবান। ওনার দুয়ারে গেলে, ওনার চরণে গেলে, ওনার মন্দিরে গেলে আমি আলাদা টাইপের একটা শান্তি পাই। কীর্তন শেষের দিকে, সন্ধ্যে 7টা থেকে কীর্তনটা স্টার্ট হয়েছিল, প্রায় 9:30 অবধি ওনারা কীর্তন করলেন। এখন ওনাদের যাওয়ার পালা। তো ওনাদের জন্য কিছু মিষ্টান্ন, কিছু ভোগ আয়োজন করেছি, এটা ওনারা গ্রহণ করে ওনারা চলে যাবেন। আবার পরের বছর ওনাদের সঙ্গে দেখা হবেন। ভালো থাকুন। লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে জানিও। আমি প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করার চেষ্টা করি, যাতে জীবনের শেষে এগুলোই দেখে জীবনে বেঁচে থাকি।